কাজে আসো আপনাদের প্রতি আমাদের দরকার হবে, আল্লাহর কাছে আমাদেরকে একদিন ফিরে যেতেই হবে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে সৃষ্টি করেছিলেন আল্লাহ, যখন সৃষ্টি করেছিলেন আল্লাহ আমাদের জন্য যা দরকার সব কিছু ব্যবস্থা করেন আল্লাহ। সুতরাং এই জমিনের মধ্যে আল্লাহ আইন ছাড়া কারো আইন চলতে পারে, আর আল্লাহর আইনকে এই জমির মধ্যে প্রতিষ্ঠা করার দায়িত্ব যারা আল্লাহর উপরে বিশ্বাস করে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র নবী হিসাবে আদর্শ নেতা হিসাবে গ্রহণ করে, তাদের দায়িত্ব হলো আল্লাহর আইন এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য জান মাল সব দিক দিয়ে সহযোগিতা করে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা। তাহলে এই কাজে আমরা অংশগ্রহণ করতে রাজি আছি না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে এই কাজের জন্য কবুল করুন। আমরা যদি এই কাজে সফলতা অর্জন করতে পারি, এই বাংলাদেশের মধ্যে অভাব থাকবে না, অনটন থাকবে না, দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, বেয়াদবি থাকবে না, বেশ্যাগিরি থাকবে না, বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ। কাজে আসুন আপনাদেরকে সেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আগামী দিন যাতে আমরা এই বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করতে পারি সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামে